এদিকে কামাখ্যা মন্দির নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ফের তলব ওয়াজাদ খানকে। গলফ গ্রিন থানার পক্ষ থেকে দ্বিতীয়বার তলব। বুধবার সকালে হাজিরা দেওয়ার নোটিশ। রবিবার থেকেই পলাতক ওয়াজাদ। ইতিমধ্যেই অসম পুলিশের একটি টিম কলকাতায় এসেছে। হরিয়ানা পুলিশের একটি টিমও কলকাতায় আসতে পারে বলে সূত্রের খবর। ওয়াজাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে গুয়াহাটি, মুম্বাই, রাজস্থান ও কলকাতায়। কামাখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ফের তলব করা হয়েছে গার্ডেন রিচের বাসিন্দা ওয়াজাদ খানকে। গলফ গ্রিন থানার পক্ষ থেকে দ্বিতীয়বার তাকে তলব করা হয়েছে। বুধবার সকালে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে তাকে। রবিবার থেকেই পলাতক ওয়াজাদ খান। ওয়াজাদের বিরুদ্ধে 4 জায়গায় এফআইআর রয়েছে গুয়াহাটি, মুম্বাই, রাজস্থান এবং কলকাতায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, কি তথ্য এই মুহূর্তে? একদিকে দেখো, সন্ধিক্ষা পাণ্ডুলির পর ওয়াজাদ খানের বিরুদ্ধে ইতিমধ্যেই দেখা যায় যে গতকালই দেখা যায় যে থানায় মামলা হয় কলকাতা পুলিশের কাছে, এবং পাশাপাশি গার্ডেন রিচের এই বাসিন্দা ওয়াজাদ খান, যেটা জানা যায় সূত্রের খবর থেকে কামাখ্যা মন্দির নিয়ে মন্তব্য করায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তবে এই যে ওয়াজাদ খান, সেই ওয়াজাদ খান সন্নিষ্ঠ পাণ্ডুলির বিরুদ্ধেই তিনি মামলা করেছিলেন, এবং সেই তিনি তারপরে সন্ধিক্ষা পাণ্ডুলি ইতিমধ্যে গ্রেফতারও হয়েছে। এবং তারপর ওয়াজাদ খানের বিরুদ্ধে আবারও কলকাতা পুলিশের গলফগ্রিন থানার পক্ষ থেকে দুবার নোটিশ দেওয়া হয়। গত প্রথম নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু হাজিরা দেয়নি ওয়াজাদ খানকে। দ্বিতীয়বার তাকে নোটিশ দিলে আজ সকালবেলা আজকে বলা হয়েছে, কিন্তু আজকেও হাজিরা দেয়নি বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। গত রবিবার থেকে পলাতক ওয়াজাদ খান গতকালই জানিয়েছিলেন তার বাবা। অন্যদিকে আসাম পুলিশের একটি টিমও কলকাতায় এসেছে বলে খবর, কারণ আসাম পুলিশের থেকে ইতিমধ্যে সেখানে অভিযোগ দায়ের হয়েছে একটি। এবং যেটা জানা যাচ্ছে, শুধু আসাম নয় বা শুধু কলকাতা নয়, আসাম কলকাতা ছাড়া আরো অনেক জায়গাতেই যেমন ওয়াজাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে গুয়াহাটি, মুম্বাই, রাজস্থান, কলকাতা সহ 4 জায়গায় ওয়াজাদ খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু গত রবিবার থেকে ওয়াজাদ পলাতক। বেশ, ধন্যবাদ।